আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে। আপনার শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুবই ভালো রাখছে। তোমার নামটা যেন কি? আমার নাম মোসাম্মদ লিজা। লিজা। জি। তোমার ফ্যামিলিতে যেন কে কে আছেন? আমার ফ্যামিলিতে আছে মা, ছোট ২ টা বোন আচ্ছা, আর তোমার আমি। হোম ডিস্ট্রিক্ট কোথায়? নওগাঁ জেলা। নওগাঁ জেলা। জি, রাজশাহী। তুমি কি ওখানে তোমার জন্ম না? জি হ্যাঁ, ওখানে জন্ম। এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? আসছি একটা সমস্যার কারণে। আচ্ছা, আমি বলো। মূলত সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। আমার ফ্যামিলি গরিব। আমার বাবা নেই সংসারে। বাবা না থাকলে যা হয় এক কথায়, যারা বোঝেন। তো আর আমি বড় হওয়া মানে আমি যেহেতু বোনের মধ্যে বড়, তো সেক্ষেত্রে বড় হওয়ার মধ্যে আমার মায়ের দুশ্চিন্তা যে কখন বিয়ে দিবে। মূলত আসছি মনের মতো একটা মানুষ খোঁজার জন্য, যাকে বিয়ে করে সারা জীবন কাটাইতে পারি। এখানে আমার ফ্যামিলিও হ্যাপি, দেন হচ্ছে আমিও চাই হ্যাপি করতে। এই কারণে আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে আর্ন করে বা তার কার উপরে ডিপেন্ড করে সংসারটা চলে? আমরা তো গ্রামে থাকি, তো সেক্ষেত্রে আমার দাদু আছে, নানু আছে, তারা একটু হেল্প করে। আর তাছাড়া আমি একটু টিউশনি করতাম মাঝে মাঝে, ওইটা দিয়ে চলতো আর কি সংসার। আচ্ছা, যাই হোক, তোমার চেহারা কাটিং অনেক সুন্দর, অনেক ভালো। তুমি মেয়ে, ধন্যবাদ। মুসলমান, তুমি নামাজ কালামও পড়া হয় জি ইনশাল্লাহ। যতটুকু আমি তোমাকে চিনি। তো কী ধরনের ছেলে চাচ্ছ? তোমার বয়স কতটা জানো? ২১ বছর 21 বছর। জি। তো কত বছর বয়স হলে মিচুট হবে তুমি মনে করো? আমি ম্যাচিউরড খুঁজতেছি না আসলে। ম্যাচিউরড খুঁজলে তো নিজের মতো করেই নিতে পারতাম। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ, যে আমাকে বুঝবে, কষ্ট বুঝবে, যথেষ্ট ম্যাচিউর, যার সংসার চালানোর মতো সক্ষমতা আছে, এই আর কি। আচ্ছা, যাই হোক, সে যদি বিবাহিত হয়? সে বিবাহিত হলে আমার কোনো আপত্তি নাই, কারণ সে যদি চালাইতে পারে, সে যদি আমাকে ভালো রাখতে পারে, তাহলে আমার কিসের আপত্তি। এখন কি তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি? যৌথ ফ্যামিলি হলেই ভালো লাগে। সব মেয়েদেরই তো ইচ্ছে থাকে। আমি জানি না, তবে আমার ইচ্ছে আছে যে সবার সঙ্গে থাকা, ভালোভাবে একসঙ্গে, শ্বশুর শাশুড়ির ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা, এখন বাকিটা আল্লাহর ইচ্ছে। কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন, তার শ্বশুর শাশুড়ি তোমার দায়িত্বে থুয়ে গেলেন, বা সংসারের হাল তোমারও ছেড়ে দিলেন, তো তুমি কি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে বা তাদের ভাত দেবে না, এরকম কোন কষ্ট দেয়? কখনোই না, কারণ আমি গ্রামের মেয়ে, আমি বুঝি কিভাবে সংসার আগলায় রাখতে হয়। চেষ্টা করি বোঝার, জানি না কতটুকু পারবো, তবে ইনশাল্লাহ চেষ্টা করব। দেখেন, এক কথায় গোবরে পদ্ম ফুল, আর যদি কোনো অ্যাপালিটি টাকা পয়সা থাকতো তাহলে ভালো একটা ঘরে বিয়ে শাদী হতো। মেয়েটা 5 ফুট 8 ইঞ্চি, অনেক উচ্চতা, টাকা পয়সা থাকলে আর্মির চাকরি বা পুলিশের চাকরি হতো, কিন্তু টাকা হ্যাঁ, পয়সা নাই বিদায় এটা হয়নি। জি ইচ্ছে ছিল ভাইয়া, কিন্তু হয়নি। ইচ্ছা ছিল কিন্তু তার হয়নি, আশাটা পূরণ হয়নি। কোনো ভাই বিয়ে করে যদি আর আশা পূরণ করতে চান, হয়তো পুলিশ না হোক, আহ, ডাক্তার নার্স টার্স সব বানাতে পারবেন। ও আবার কলেজে ভর্তি হবে যদি আপনারা পড়াইতে চান। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই বিয়ের সাথে করলে সে বিয়ে বসবে এবং আপনাদের সাথে বাইরে চলে যাবে। যদি বাইরে নিয়ে আপনি বাইরে রাখতে চান তাও রাখতে পারবেন। এখন তোমার বাংলাদেশে কোন জেলাটা ভালো লাগে 64 জেলার ভিতরে? মোটামুটি সব জেলাই ভালো লাগে। জানি না কোন জেলা কেমন, মেয়ে মানুষ তো বেশি ঘুরি নাই। তবে হচ্ছে বিশেষ করে বলে সবাই কক্সবাজার, সিলেট, এগুলো জায়গা নাকি অনেক সুন্দর হয়। স্বামীর সাথে ঘুরতে যাওয়ার আশা আছে, এই তো? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি নেওয়াই কখনো। যাই হোক, তোমাকে বিয়ে শাদী করে বাংলাদেশে রেখে গেল প্রবাসী এক ছেলে, 3 বছর 2 বছর পরে আসবে। তোমার তো রূপ যৌবন সবই আছে, তুমি তো আবার কোনো অশ্লীল কাজ বা অন্য কোনো কাজ করবে না তো? বিশ্বাস ওরা হ্যাঁ অমর্যাদা করবে না তো? কখনোই না, তখন তো আমি তার আমানত। এরকম করা যাবে না। অনেক ভাই কিন্তু প্রবাসী আছে, তার বাচ্চা কাচ্চা থুয়ে তার ওয়াইফ চলে যায় টাকা পয়সা নিয়ে, এরকম ধোঁকাবাজি করা যাবে না। তো যাই হোক, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ভাইয়া অ্যাকচুয়ালি আমার ফোন নাই। ইচ্ছে ছিল, বাট সামর্থ্য ছিল না। ফোন যাই হোক, নাই। যখন স্কুল লাইফে ছিলাম তখন আমার দাদি ছিল, আমার দাদির ছোট্ট একটা বাটন নোকিয়া ফোন ছিল, জাস্ট কিছুদিন ব্যবহার করছিলাম। তো তারপর থেকে আর করা হয়নি, তবে ইচ্ছে আছে ফোন কেনার। আহ, হয়তো ফোন যদি থাকতো আজকে আপনাদের সামনে এইভাবে আসতে পারতাম না, এই আর কি। যাক, শুনতে পারলেন আশা মেয়েটার কথা। মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।